ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনতে এক দেশ থেকে আরেক দেশের দ্বারস্থ হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সবশেষ তিনি আঙ্কারা সফর করেছেন। আমরা কূটনৈতিক পরিস্থিতি নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেছি। আমরা চেষ্টা করছি যেন আমাদের সব উদ্যোগই ন্যায়সঙ্গত শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করে। যুদ্ধের অবসান ঘটতেই হবে, শান্তির কোনো বিকল্প নেই। রাশিয়াকে বুঝতে হবে যে যুদ্ধ চালানো এবং মানুষ হত্যা করার মধ্যে কোনো অর্জন নেই। গুঞ্জন উঠেছে যুদ্ধ বন্ধে নতুন একটি খসড়া প্রস্তাব দিতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খসড়া সম্পর্কে অবগত দুই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে দ্য ফাইন্যান্সিয়াল টাইম পত্রিকাকে জানিয়েছেন সম্ভাব্য এই প্রস্তাবে আছে ২৮টি দফা। খসড়াটি তৈরি করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে নতুন এই প্রস্তাবকে ঘিরে বিতর্কের শঙ্কা দানা বাঁধছে। বলা হচ্ছে এই খসড়া তৈরি করা হয়েছে প্রেসিডেন্ট পুতিনের রুশ কর্মকর্তাদের সহযোগিতায়, ফলে পুতিনের জন্য স্বস্তিদায়ক হতে পারে এই প্রস্তাব। কিন্তু কি আছে এই প্রস্তাবে? বলা হচ্ছে রাশিয়ার দাবি মতো ইউক্রেনের একটি বড় অঞ্চল ছেড়ে দিতে হবে জেলেনস্কিকে। সামরিক বাহিনীর সংখ্যা নামিয়ে আনতে হবে অর্ধেকে। অঞ্চল ছেড়ে দেওয়া ও সেনা কমানোর পাশাপাশি কমাতে হবে বিশেষ কিছু সামরিক অস্ত্রের ব্যবহারও। থাকছে ইউক্রেনের রুশ ভাষাকে আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার প্রস্তাব। বিনিময়ে রাশিয়ার অর্থোডক্স গির্জার ইউক্রেনীয় ডিভিশনগুলোকে দেওয়া হবে আনুষ্ঠানিক মর্যাদা। যুদ্ধ বন্ধে প্রস্তাবগুলো মেনে নিতে জেলেনস্কির কাছে পৌঁছে গেছে ট্রাম্পের বার্তা। তবে এ ধরনের কোনো প্রস্তাবের সত্যতা অস্বীকার করেছে রাশিয়া। রুশ কর্মকর্তাদের দাবি, যুদ্ধ বন্ধের রূপরেখা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে, তবে কোনো খসড়া প্রস্তাবের অগ্রগতি হয়নি। বৃহস্পতিবার কিয়েভে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের সাথে জেলেনস্কির আলোচনার কথা রয়েছে। এমন প্রস্তাব ইউক্রেনের জন্য একটি বড় ধাক্কা হতে পারে, যখন রাশিয়ার হামলায় বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ হারাচ্ছে ইউক্রেন। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।